অকেজো ডান হাত দিয়েই মজাদার মিষ্টি বানাচ্ছেন দীপন রঞ্জন দাস। এই কাজে তার সঙ্গ দিচ্ছেন তার জীবন সঙ্গিনী জলি রানী দাস। স্বামী স্ত্রীর হাতেই তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের মুখরোচক মিষ্টি। সিলেট বিভাগ চ্যালেঞ্জ করে আমি মিষ্টি বানাই, এইটা আমি চ্যালেঞ্জ করে রাখি। আমার কোন ধরনের মিষ্টি লাগে আমি এটা সব ধরনের মিষ্টির আইটেম আমার জানা আছে, কারণ আমি প্রতিবন্ধী হইলাম পরিবারে ধরনের মানে এক হাত চারা দ্বিতীয় মানুষের সব কিছু করতে পারি, এটা আমি নিজেই দেখাই দিতাম পারছি। স্ত্রী জলের সহায়তায় প্রতিদিন 20 থেকে 30 কেজি মিষ্টি বানান দীপন। দীপনের ডান হাতে জোর না থাকলেও মনে নেই জোরের কমতি, এই হাতে রয়েছে রসালো মিষ্টি বানানোর জাদু। এখন আমি আর আমার ওয়াইফে আমরা দুইজনে বর্তমানে এই ব্যবসাটার মধ্যে করি, আমাদের অন্য কোনো কারিগর নাই। সমাজের অন্য 10 জনের মতো স্বাভাবিকভাবে দুই হাত ব্যবহার করে কাজ করতে পারেন না দীপন রঞ্জন দাস। 3 বছর বয়সে অজানা রোগে ডান হাত অকেজো হয়ে পড়ে তার। পরে আর স্বাভাবিক হয়নি ডান হাতের কার্যক্রম, তবু তিনি এখন সফল ব্যবসায়ী। প্রথমে আমারে খুব লজ্জা লাগছে, মানুষের কি কইরা খাইবে, কি করবে তুই, এই সেই মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু কইতো আমারে। করার পরে আমার নিজের মধ্যে একটা আইছে, মানে যে এই সামান্য সুম এইগুলা যদি আমার হাত ছাড়া যদি আমি নিজে না করতাম পারি, এগুলো আমি কইরা দেখাই দিতাম পারি। মিষ্টি তৈরির আয়োজন হয় বাড়িতে। একটি বড় কড়াইয়ে চিনির সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে তৈরি করা হচ্ছে ঘন শিরা। অন্যদিকে চলে ছানার সঙ্গে ময়দা মাখানোর কাজ। তাদের নিপুণ হাতে এই মিশ্রণগুলো মাখানো শেষে রূপ পায় মিষ্টির আকারের। এরপরেই চুলায় বসানো বড় কড়াইয়ে মিষ্টিগুলো ছাড়া হয়। 8 থেকে 10 মিনিট জাল দেওয়ার পর ঠান্ডা শিরায় রাখলেই তৈরি হয়ে যায় মজাদার মিষ্টি। আমরা দুধ জাল দিয়ে ছানা খাইটা মানে মিষ্টি বানাই। আর মিষ্টির মধ্যে আমরা অন্য কিছু মিশাই না। আসলে অনেকগুলা সুজি মিশাই, আমরা সুজি না, শুধু খালি একটু ময়দা মিশাই না, ময়দা মিশিয়ে আমরা মিষ্টি খাস করি। সুনামগঞ্জ পৌর শহরের 16 ঘর এলাকার বাসিন্দা দীপন রঞ্জন দাসের এই অদম্য শক্তি প্রশংসা কুড়ায় অনেকের। আজকে এই মায়া মিষ্টি ঘরের মতো স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের মালিক আমাদের সমাজে বা আমাদের দেশের যে ধারণা যে প্রতিবন্ধী হলেই আমাদের সমাজের জন্য বোঝা হয়ে যায়, পরিবারের জন্য বোঝা হয়ে যায়, কিন্তু তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দীপন বাবু। মায়া মিষ্টি ঘরের যে একবার মিষ্টি খেয়েছেন সে নিয়মিত ক্রেতা হয়েছেন। যখনই মিষ্টির প্রয়োজন হয় দোকানের মালিক দীপন রঞ্জন দাসের কাছে অর্ডার দেন মিষ্টি প্রেমীরা। আমি আজকে 2-3 বছর ধরে এখান থেকে মিষ্টি নেই, মিষ্টিটা খুব ভালো, সবসময় আমার দরকার হলে মিষ্টি এখান থেকে নেওয়া হয়। মায়া মিষ্টি ঘর, এখান থেকে আমরা মিষ্টি নেই, খুব ভালো মিষ্টি, এবং দইও ভালো, মাটাও ভালো, ঘিও নিয়েছি আমি, ভালো সুস্বাদু, কোনো সমস্যা নাই। তাদের এই দোকানে কেজি কেজি মিষ্টি বানানো হলেও রাজ্যের এই দায়ভার স্বামী স্ত্রীর উপরই। দুজনে মিলেই সারেন দোকানের খুঁটিনাটি সব কাজ। মানুষের 50-60 হাজার টাকা যে খাড়ি করে কাজ করে, এর চেয়ে আমার আশা করি এর চেয়ে আর উন্নত মানের কাজ আমি জানা আছে। আমরা খাড়ি করে নাই, এখন মশারি নাই, আমার হাজবেন্ড আর আমি, আমরা দুইজনে কাজ করি আমরা সংসার চলতেছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। 3 ছেলে মেয়ে সহ 6 সদস্যের পরিবারের সংসারের খরচ চলে দীপন রঞ্জন দাসের আয়ে। সৎ পথের এই উপার্জন দিয়ে বেশ খুশি দীপন। এখন আমি মোটামুটি প্রায় 30,000 টাকার মধ্যে এমনি আমার সব মানে ফ্যামিলি মোটামুটি বালাইও পায়। আমার ব্যবসা খুবই বালা আছে, মানে যে বর্তমানে যে ব্যবসাটা এটা আমার কাছে যে বোঝা যায় আর বালা, আমি মনে করি পৃথিবীতে আর কিচ্ছু নাই। ভালো ইনকাম, ভালো সম্মান, সবকিছু সবই মানুষ আমার ব্যবহার, সবকিছু সব কাস্টমার আমার খুব সম্মান করে। শারীরিক প্রতিবন্ধকতাকে বড় করে দেখেন না দীপন, সবকিছু ছাপিয়ে পরিশ্রমী মানুষকে সফল করে বলে মনে করেন এই মিষ্টির কারিগর। প্রতিবন্ধী বলতে কোনো মানুষ নাই, যে হয় প্রতিবন্ধী, এটা প্রতিবন্ধীর যে ভালো মানুষ আমি মনে করি না। এরা যদি নিজে যদি ঠিক মতো করতে পারে, প্রতিবন্ধী কে দিবে? আমি আমার 2 হাত আছে, মানুষের হাত আছে, পাও আছে, এরাই হাত করে খায় না। এই যে বড় বড় খাল, এটা বড় বড় মানুষের 2 হাত দিয়েও করতে পারে না। আমি নিজেই কাজ করি, এটা তো শর্মের কিচ্ছু না।